আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। চলে আসছি প্রতিদিনের মতো আমার রান্নাঘরে। আমি তো ঘুম থেকে উঠেই আমার ডিউটিটাই থাকে রান্নাঘরে। বাদবাকি কাজ তো ওরাই করে, কারণ সকালে উঠে একজন করে দিয়ে যায়। আর সারাদিন তো শাপলা থাকে, বাদবাকি যা কাজ থাকে সারাদিনের ধোয়া মোছা গুছানো সব শাপলা করে। আমি শুধু রান্নাটাই সকালে উঠে করে ফেলি। রান্নাটা করা হয়ে গেলে মনে হয় যে সব রান্নাই সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি গরু মাংস রান্না করছি, প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে সবাই নরম মাংস পছন্দ করে। আমি প্রেশার কুকারে খুবই সুন্দর করে মাংস কষায়ে ওই সাইডে দিয়ে বাদ বাকি রান্না আমি এই সাইডে করে নিব। আমি আজকে হাত মাখা করে রান্না করব মাংসটা। সেটা হচ্ছে যে আমি মাংসের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, গরম মশলা সবই দিয়ে দিচ্ছি, লবণ, তেল সবই দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি সুন্দর করে মাখায়ে কষাই নিব মাংসটা। আমি মাংসটা কষায়ে আমি ওই পাশে চুলায় দিয়ে একটু পানি দিয়ে শীষ দিতে দিব। এর মধ্যে আমি এই পাশে আবার কড়াইটা নিয়ে আমি বাদবাকি রান্নাগুলো আমি করে ফেলবো আর কি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই পাশে মুরগি রান্না করব। আমি পেঁয়াজটা ভাজি করে নিয়ে এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমি আদা আর রসুন সমান সমান করে আমি ব্লেন্ডার করে আমি একসাথে মিক্সড করে রেখে দিই। একটু তেল দিয়ে মশলার মধ্যে একটু তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা ওর মধ্যে একটু তেল দিয়ে আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই। এটা পরিমাণ মতো আমি যতটুকু লাগবে পরিমাণ মতো, 2টা রসুন বাটা, আদা বাটা একসাথে পরিমাণ মতো দিয়ে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবঙ্গ, গোলমরিচের গুঁড়া, লবণ সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে এর মধ্যে একটু টক দই দিয়ে দেব। মাংসের মধ্যে টক দই দিলে মাংসটা খুবই টেস্ট হয়। আর বিশেষ করে আমি সবসময় টক দইটা ঘরে রাখি, কারণ কখনো যদি আমার বেশি হয়ে যায় আর কি, মশলা বেশি হয়ে যায়, অনেক সময় লবণ বেশি হয়ে যায়। লবণ বেশি হয়ে গেলে এর মধ্যে একটু লেবু দিয়ে দিতে হবে, তাহলে ওইটা কন্ট্রোলে আসবে। আর যদি কখনো ঝাল বেশি হয়ে যায় তাহলে একটু টক দই দিয়ে দিতে হবে। আর কখনো যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে এর মধ্যে পুঁয়ের পাতা দিয়ে দেবেন কয়েকটা। পুঁয়ের শাকের পাতা আছে, পুঁয়ের শাকের পাতা দিলে ওইটা হলুদের যে রঙটা ওইটা কন্ট্রোল করবে আর কি। তো এই তো আজকে একটা টিপস বললাম আপনাদেরকে, কার কাছে কেমন লাগলো জানাবেন। এই যে আমি মাংসটা কষাচ্ছি, কষায় একটু ভালো পানি দিয়ে ওইদিকে আমি দিয়ে দিয়েছি ওই চুলায় মুরগিটা কষায় পানি দিয়ে আমি এই পাশের চুলায় দিয়ে দিছি। এখন আমি ভাজা মশলা যে গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মুরগির মাংসটা আমার প্রায় শেষের দিকে, এদিকে আমার গরুর মাংসটা কষায়ে শীষ দিয়ে একটু নরম হয়ে গেছে মাংসটা, তারপর আমি কড়াইতে ঢেলে দিছি। এদিকে এই যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, শাক ঘন্ট হয়ে গেছে। আমি 10 তাল কচুর শাক রান্না করছি, গ্রাম থেকে আনা।